দুঃখ কষ্টটা কখন লাগে জানেন? যখন এত ঋণ দেনা করে, এত লেবার খরচ মিটিয়ে, এত বেগার পরিশ্রম করে কোনো রকমে ফসলটা তৈরি করার পর কত দুর্যোগ পেরিয়ে যখন বাড়ি নিয়ে এসি একটা আশায়, শুধুমাত্র যেন আমার ঋণ দেনাটা শোধ হয়, যেন দুবেলা দুমুঠো ডাল ভাত খেতে পারি। আমাদের বিলাসিতা চাই না, আমাদের মোটামুটি জীবনযাপন হলেই হবে। এই কারণে কৃষিকাজ করি। তা মনে হয় যেন কত জনমের পাপ করেছি, তাই আমরা কৃষিকাজ করি। কারণ এত বাধা পেরিয়ে চাষ করার পর ফসল বাড়ি এনেও সেই দাম নেই। কৃষকরা যারা আলু চাষ করেছে আলুর দাম পেল না, পেঁয়াজ চাষ করেছে পেঁয়াজের দাম পেল না, এবং ধান লাগিয়ে আগের ধান আবার নতুন ধান উঠতে যাচ্ছে। তাই ঋণ দেনা তো শোধ করতে হবে, কিচ্ছু করার নেই। তাই আগের ধানটাই দিয়ে দিতে হলো, কোনো উপায় নেই। জানেন আজকের দাম 1150 টাকা পার বস্তা। কি করব, কিচ্ছু উপায় নেই। একটা সারের দাম 2000 টাকা, তাহলে সারের দাম 2000 টাকা, কীটনাশক ওষুধের 10 গ্রামের দাম 400 টাকা। তাহলে আমরা কি বাঁচবো? আমাদেরকে মেরে ফেলুন, আমাদেরকে স্বেচ্ছা মৃত্যু বরণ করতে দিন। কারণ আমরা এমনিতেই মরে আছি, ঋণ দেনাতে জর্জরিত হয়ে আমাদের জীবনটা শেষ হয়ে আছে। আমরা শুধু বেগার খাটছি, আমরা শুধু পরের জন্য খাটছি। কারণ আমাদের নিজেদের বলতে আছে শুধু ঋণ, ঋণ আর ঋণ। কারণ আমাদের নিজেদের জীবনটাও আর নিজেদের জীবন নেই, নিজেদের রক্তটাও আর নিজেদের রক্ত নেই। এর থেকে আর কি বলবো? ভিডিওটা সকলকে শেয়ার করে দিন, সকল কৃষকের আওয়াজটা একটু তুলতে দিন। কারণ কৃষকরা জ্যান্ত মরে যাচ্ছে, আর কিছু বলার ভাষা নেই। ছি, এই সমাজ আমাদের শেষ করে দিচ্ছে।